কাজু করে ভুলে যাবা। আমাদের সব মাটিতে নেমে মাত্র ওকে থাপ্পড় কেন মারছো? আরো বান্দ্রামি করো, লাফাও। তাড়াতাড়ি আই সুহিরা। সিমরা তোমাকে ছাদের উপর উঠাই দিয়া। ওকে ওকে, হ্যাপি বার্থডে টু ইউ। রান্না করতেছ কেন? সুহিরার জন্য ফ্লাওয়ার নিতে যাচ্ছি, আর ও আমাদেরকে বলছে ওর জন্য টিউলিপ ফুল দিতে, যেটা ছোটভাবে পাওয়া যায়, যেটা বাংলাদেশে মনে হয় নাই, হয়তো বা ঢাকায় থাকতে পারে। তো আমি দেখি ওর জন্য কি ফুল নেওয়া যায়। আর বিথির বাচ্চার জন্য নিতে যাচ্ছে, কারণ সুহিরা হচ্ছে ওর ছানা, ও সুহিরার জন্য অনেক বেশি ক্রেজি। সো আমরা এখন হ্যাঁ দেখছেন চুপ করে আসবো। অনেক 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 এক্সাইটেড এন্ড আমার অনেক ভালো লাগতেছে। তাড়াতাড়ি আই সুহিরা, উই আর ওয়েটিং। আচ্ছা আমি যখন আসি ওখান থেকে তুমি তো আমার যেরকম উই আর ওয়েটিং বলো না। আমি বলি জাস্ট ভিডিও মেক করা হয় না। লাস্ট টাইম তুই যখন ঘরে ঢুকছিস, ঘরে ঢুকে কাকে দেখছিস? তোমার লজ্জা লাগে না? আমি তোমার ছোটবেলা খেলার সাথে লাস্ট টাইম সৌদি থেকে এসে ঘরে ঢুকে কাকে দেখছো? না এটা এমনিই দেখছি, এমনি ওর সময় ও এমনিই দেখে, আর সুহিরার সময় এটা সারপ্রাইজ হয়ে। এটা ছিল সুহিরা আসার আগের দিন রাতে। আমি আর বিথিয়ানা মিলে বের হয়ে যাই। বাহিরের ওয়েদারটা এত সুন্দর ছিল, হুট করে বৃষ্টি চলে আসে, তাই আমরা ভাবলাম এই ওয়েদারে গরম গরম মোমো খেয়ে নিই। আর আমি আর বিথিয়ানা তো অনেক বেশি মোমোস পছন্দ করি, তাই এটার মিস দিই নাই। এই প্লেসটাতে আমার আর বিথিয়ানার প্রায় গিয়ে মোমোস খাওয়া হয়। আর আমরা ফ্লাওয়ার নিতে যাই। বাই দ্য ওয়ে, এখানে কিছু মজার জিনিস আপনাদেরকে দেখায়। কোনো কারণ ছাড়াই সুহিরার সাথে আমার আবারও ঝগড়া লাগে। তো ও আসার কয়েকদিন আগে আমাকে এভাবে মেসেজ দেয়। আমিও রিপ্লাই দিছি যে কোনো মহিলার জন্য আমি টিউলিপ নিই না। এটা যদিও আমি মন থেকে বলিনি, কিন্তু আমি ওকে দেখাচ্ছিলাম আমি ওর উপর অনেক রাগ। কিন্তু কি করব বলেন, দিন শেষে আমি ওর উপর রাগ করতেই পারি না, ও আমার উপর রাগ করতে পারে না। মানে আমরা 2 দিন ঝগড়া করি, একদিন পর আবার ঠিক হয়ে যায়। বনে মনে যা হয় আর কি, সবাই তো এরকম কম বেশি ঝগড়া করে, ঝগড়া লেগেই থাকে বোনদের মধ্যে। এক পর্যায়ে গিয়ে ও আমাকে ইন্দুমি, চকলেট এসবের লোভ দেখাচ্ছিল। আমি অনেক কিছু কিনছি, এগুলো একটাও দিব না। তাও আমি ওকে দেখাচ্ছিলাম না আমি তোর উপরে রাগ। যদিও আমি জানতাম ও কয়টায় দেশে নামবে, আমাকে আম্মু আগেই বলছে, তাও আমি আগে থেকে ওকে এই মেসেজটা ইচ্ছা করে দিয়ে দিই যে না আমি নরমাল, আমি তোর উপর আর রাগ নাই। আমরা হচ্ছে ফুলটা একটু ডেকোরেট করছি। ফুল ফুল নট ফুল, ওর ভাষার মধ্যে এটা ফুল। এটার কিন্তু ঠিক হচ্ছে তুই যেভাবে বলছিস ফুল না, আসলে কালকে আমরা তোকে এক হাতে কেক দিব, অন্য হাতে তুই আমাদেরকে আলবেক দিবি। এটাই হচ্ছে শর্ত। আলবেক রাখবে না, আমিও আনছি ওখান থেকে আলবেক। আরে রাখবে না, আর রাখে তো বলবি যে দেখেন আপনারা যদি রেখে দেন আমাকেও বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আবার ব্যাগ পাঠিয়ে দেওয়া হবে, কারণ যারা আমার জন্য কেক আনবে তারা আবার আলবেক ছাড়া আমাকে রিসিভ করবে না। হ্যাঁ বুঝছস, এটা বলবি। সেদিনে অন্যরকম ফিলিংস কাজ করে আমার মধ্যে, অথচ 6-7 মাস আগে আমি ওকে দেখলাম, তাও মনে হচ্ছে ওকে অনেকদিন পরে দেখবো। তো ও যেহেতু আসবে, ওর পছন্দের চিকেন বিরিয়ানিটা আমি নিজের হাতে রান্না করি। আম্মু রান্না করতে চাই, তবে আমি আম্মুকে বললাম তুমি রান্না করিও না, আমি রান্না করি। অথচ ওর সাথে আমার ঝগড়া চলতেছিল কিছুদিন আগে, ওর সাথে আমার সব মিটমাট হয়, তাও মনে হচ্ছিল আমি ওকে অনেকদিন পরে দেখবো। আর ওর জন্য আমি নিজে রান্না করি, কারণ ও আমার রান্না ওরকম খেতে পারে না, যেহেতু ওখানে থাকে ম্যাক্সিমাম টাইমে, ওর স্টাডি তো ওখানে। কালকে সুহিরা আসতেছে, আর সুহিরার জন্য আমি আর বিথি ফুল নিছি, কেক নিছি। এটা নিয়ে কোনো প্রকার ঝামেলা চলবে না। বিথি চেহারা দেখো, চেহারা দেখো বিথি। তুই তো আসছিস অনেকদিন ধরে, তোকে আর কি করবো আমরা? আমি যেই বলছি সুহিরার জন্য বিথি ফুল নিব, হাই রে চেহারা কালো কাকে বল, এখন চেহারাটাকে কালো বানায় রাখ। কি সমস্যা তোর? বিথি জায়গা, বিথি বেশি অপমান। কখন আসবি? তুই আসলে আমাকে আর মারিস না প্লিজ। তখন আমার আত্মার পিঠে আর মারতে পারবো, কিন্তু মারতে পারবো। এটা ছিল পরের দিন সকালে, মানে সুহিরা আজকে আসবে। আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে যাই, কেকটাও রিসিভ করে ফেলি। সিমরার মুড সেদিন এত খারাপ ছিল, কারণ সুহিরা আসবে বলে আমি সুহিরার জন্য ফুল নিয়েছি। ও আমাকে বলতেছে আমার জন্য তো তুমি ফুল আনো না যখন আমি আসি, এটা বলে ও আমাকে খোটা দিচ্ছিল বারবার। সুহিরা আসতেছে, কেমন লাগতেছে? একটু ভালো লাগতেছে না, নাটক করিস না। তুই আমাকে ঠিকই ব্রেকফাস্টের টেবিলে বলছিস, দ্যাট আমাকে মারবে, আমার ভালো লাগতেছে না। ইভেন বলছে আমার মাথার ক্লিপ গুলো নিয়ে নিবে সুহিরা। যেটা কেক আর ফুল নিয়েছি বিথি, খুব মন খারাপ চলছে। জিজ্ঞেস করো। এইদিকে তাকাও। কে করিছো? বহুত সাথে কেকের কথা। হ্যাঁ, একটা পিঙ্ক কালারের কেক নিয়েছি। শুয়ে যা তুই, এখানে শুয়ে পড়। তুমি কিন্তু একটু বেশি অপমান করো ওকে। একে তোকে পাহাড়ি ডাকো। কি ডাকে? চাকমা। চাকমা। তুই জানো চাকমারা কত কিউট হয়? তোকে আমার কিউট লাগে বলে আমি তোকে চাকমা ডাকি। ওরা তো কিউটই হয়, তুই ওদের থেকে তো কম কিউট। তাও তোর ভাগ্য যে তোকে আমি ডাকি। বসে গেলে আমরা তোকে বলবো কিছু না, আমি তোমাকে আদর। সিমরা আরো বান্দ্রামি করো, লাফাও। তোমাকে ছাদের উপর উঠাই দিই আমি গাড়ির ওইখানে, লাফাও তুমি। ঠিক
এমনি মেয়েটাকে একটার পর একটা অপমান করতেছো তুমি। কি করছো তুই দেখছিস বান্দানি করে লাফাই সারাক্ষণ। বিথি বেশি বকা দে। তুই যদি এখন সিমরা ওইখান থেকে উষ্টা খেয়ে আবার এই ফুলের উপর পড়স, তুই দেখিস তোকে আমি কি করি। বিথির ছানার ফুলের উপর সিমরা বারবার পড়ে যাচ্ছিল বলে বিথির মাথা গরম হয়ে যায়, কারণ একে তো ফুলটা ভালো পড়েনি, তার মধ্যে ফুলটা নষ্ট হয়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে, আমরা এয়ারপোর্টে অলরেডি পৌঁছে গিয়েছি। তবে বাংলাদেশ বিমান যেটা করে, প্রায় সময় ফ্লাইট ডিলে হয়। আমি আসার সময় ফ্লাইটটা ডিলে ছিল, তাই সুহিরার আসতে দেরি হয়, আর আমরা এক্সাইটমেন্টের ঠেলায় এয়ারপোর্টে অনেক আগে পৌঁছে যাই। বাট আমি ওকে তো তাড়াতাড়ি আই নাই, ও আমাকে তো তাড়াতাড়ি আনছে। আমার টিউশন 2টা মিস গেছে। ঘুম ভাঙাইছে নিয়ে আসছি। আসলেই ভাই সুহিরা আসতেছে, কেমন লাগতেছে? সিমরা তোর মোটে এরকম লাগতেছে না, এটাই তো রিয়েল ফেস, তোর এটাই লাগতেছে। কেন কেন আত্মাপিকে বলো। আমার মাথা কিন্তু অনেক গরম, একটু শুয়ে আসতেছে। সুহিরা আসতে মাথা গরম হচ্ছে কেন? বাড়ি যাবো, আমার বাড়ি যাবো। তো সুহিরা কিনে বের হবো না? এতদিন তোমার সাথে বের হয়েছি, এখন সুহিরার সাথে একটু বের হইলে কি? আমরা এত এক্সাইটেড সুহিরা আসবে, আমরা প্রায় 1.5 ঘন্টা আগে এয়ারপোর্টে চলে আসছি। আমরা যেভাবে হাঁটতেছি এয়ারপোর্টে, মনে হচ্ছে আজকে যারা গার্ড আছে ওদের সাথে আমাদেরকেও ডিউটিতে লাগাইছে এয়ারপোর্ট পাহারা দেওয়ার জন্য। অলরেডি হাঁটতে হাঁটতে আমরা ঘেমে আমাদের অবস্থা খারাপ, খুবই বেশি খারাপ। শুয়ে আছে, আমাকে আদর করে ভুলে যাবা। তো ওকে আমি এতদিন পর পাবো, ওকে আমি আদর করবো না? বোন কি শুধু তুমি একা নাকি? প্লেনটা কো দেখতে পারতাম। একটা সময় মানে কি করতাম দেখার জন্য দৌড় দিতাম ছোটবেলায়, বাট এখন একটা আতঙ্ক কাজ করে আমার এখন, মানে আওয়াজ শুনলেই ভয় লাগে। অবশেষে দুপুর 2টা বাজে আমার কাছে ফোন আসে যে আপনি, আমি মাত্রই ল্যান্ড করলাম। তা আমি আর আম্মু মিলে ওয়েট করছিলাম ও কখন বের হবে। আসলে ল্যান্ড করার পরও তো অনেক সময় লাগে। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো, ও আসলো, আর আমি আর আম্মু একসাথে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। ওকে জড়িয়ে ধরাতে সিমরা অলরেডি কর্নার ফিল করা শুরু করে, ওর চোখে পানি চলে আসে। সুইরা কি করছিস এটা? সুইরা সুইরা কি করতেছিস তুই ওর গালটাতে? ও কান্না করতেছে কেন? কান্না করতেছে কেন? কেন তুই থাপ্পড় মারলি? তুই বাংলাদেশের মাটিতে নেমে মাত্র ওকে থাপ্পড় কেন মারছো? কই টিউলিপ নিয়ে কিছু বলো। আমরা যে কালকে জামাল খান গিয়ে টিউলিপ খুঁজছি, আমরা পাইছিলাম না। টিউলিপ আনলো না, সত্যি টিউলিপ ছিল না জামাল খানে, এই জন্য সুইরা আমি একটা ফুল আনছি বৃষ্টিতে গিয়ে, তুই পাতার ভুল ধরবি না। এই ফুলটা 400 টাকা নিচ্ছে, পছন্দ হয় না। হবে না, তুই কেকের সাথে ফুলটার কম্বিনেশন দেখিস, তখন বুঝবি। কেক কি ফ্লেভারের আনছো? ভ্যানিলা। খাই না কেকটা পুরো ফুল 2টার চকলেট ফ্লেভার। আর জানোস না, আমি তো ওই কাস্টমাইজ কেকই নিচ্ছিলাম, কিন্তু বিধি আমাকে বলছে কাস্টমাইজ কেক সুপার নিবি না, দোকান থেকে কেক নিয়ে নিস। পরে আমি কিন্তু ওর কথা শুনি নাই। আমি ঠিকই ট্রাস্ট হয় কোন কথাটা আমি বলছি, কোন কথাটা তুমি বলছো তুই বল। পরে ঠিকই আমি অর্ডার করছি। দোকানের কথা তুমি বলছো কাস্টমার না জানে আমি দোকানের কেক পছন্দ করি না। আমি জানি আমার মেয়ে হট কেক ছাড়া। ফুলটা আসলে পচা ছিল ভাই, এটা পচা ফুলছো না, পচা ছিল বলতে বৃষ্টিতে পচে গেছে। কালকে আমরা 2বার ফুল চেঞ্জ করছি এখানে গিয়ে, আর এক্সট্রা 40 না 50 টাকা দেওয়া। তোর এই ফুলের পিছে 400 টাকা গেছে। ফার্স্ট একবার নিচ্ছি 400 টাকা, আর এখন গাড়ি ভাড়া আমার কত যাচ্ছে তুই চিন্তা কর। তোর জন্য আমার কতগুলো গাড়ি ভাড়া যাচ্ছে, আর শুধুমাত্র তুই আসবি। হ্যাঁ, আবার তোর জন্য আমি বিরিয়ানি রান্না করছি। অনেক ছোট কেক, আই এম নট স্যাটিসফাইড। বিথি কেকটা কেমন? অনেক ছোট না, ও ছোট, ওর ছোট তুমি বড় কেক আনবো না। তোমাকে আমি একটা কেক পাঠিয়েছিলাম, বলছিলাম যে আমার বার্থডের জন্য ওরকম একটা কেক দিবা। ওটা আমার বার্থডে করবে না কোনোদিন আমি জানি। ওখানে ওদের রিবনস ছিল। খুঁজে খুঁজে বার্থডে খুঁজতেছে, বার্থডে কিন্তু চলে গেছে। বাট এলিশও করে নাই। ঝগড়া আমাদের সেটা কি চাই না, আবার চিটাগাঙে নাই। এখন আমরা তো ওখানে ঢাকায় গিয়ে টিউলিপ আনতে পারবো না। আমরা চিটাগাঙে জামালখানে গেছি, যেখানে সব থেকে বেশি ফুলের আড়ত, ওখানে টিউলিপ ছিল না। তোমার বিশ্বাস না হলে আজকে তোমাকে জামালখানে নিয়ে যাবো। কিছু বলো। ওয়েলকাম হোম সুইট হার্ট লিখতে, সুহি লিখতে বলছিলাম আমি এখানে। তুমি স্মার্ট আছে, সব সুহি সুইটহার্ট কেউ লিখে না। ওর নামটাকে সুহি। ওকে ওকে, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে, ওয়েলকাম হোম। ওয়েলকাম হোম। ছেড়ে করে কেকটা কাটি। ও এটা হইছে, এবার একটু খাই। আমি তোমাকে মিস করেছি। আল্লাহ পি আমার মুখে সরি sorry so it's not okay। তুমি আমাকে সারাদিন আইএলটিএস এর ভিডিও পাঠাও, ওগুলো কি ওগুলো থেকে শিখছি আর কি।
ও আমাকে গত এক সপ্তাহ ধরে সপ্তাহ এইভাবেই সেদিনের দিনটা আমাদের শেষ হয়। ব্লগটার বড় করলাম না। সুহিরা আমাদের জন্য কেএসএ থেকে কি কি নিয়ে আসছে সেটার ব্লগ কালকে বা পরশু দিব। আর আমি কিন্তু এখন আর ব্লগ দিতে দেরি করিনি, আমি খুব তাড়াতাড়ি ব্লগটা দিয়ে দিয়েছি। তো আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।